জোরে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, তারা দুইজন সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া তিনি কি করলেন, ঘুম পাড়াইয়া দিলেন, জাগা দিয়া দিলেন, এইখানে আপনি শুয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে বলেন, আজকে কি কি আমল করো আমি দেখব। কি করতে হার বিষয় না, এত কাছে দেখবার লাগে। যখন কি করলেন, ওই সাহাবী গিয়া খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ দাঁড়ায় গেছে, সারা রাত্র নামাজ পড়েছে। নামাজ শেষ করে দেহে ওই সাহাবী কি করে, ওই সাহাবী নাক ডাকিয়া ঘুমায়া সারা রাত পার করে দিছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, জান্নাতি মানুষ এটা সারা রাত ঘুমাইলো, এই জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা তো দিয়ে দিছে, কি আমল করলো, তাহলে মনে হয় শরীরটা খারাপ। ফজরের নামাজের পূর্বে ওই সাহাবী উঠলো ঘুমের থেকে, ওইটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, আর ওই সাহাবীর দিকে তাকায় থাকে আর বলে যে কি আমল করার কারণে জানে জান্নাতি ঘোষণা করেছেন, ওই আমলগুলি আমি দেখব আর ওই আমলগুলি আমি করব। তারা কি করলেন, ফজরের নামাজের আযান হইল মসজিদে নববীতে। মসজিদে নববীতে ফজরের আযান হওয়ার সাথে সাথেই তারা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাইয়া ফজরের নামাজ আদায় করলেন। একদিন চলে গেছে, চিন্তা করল আব্দুল্লাহ যে আজকে মনে হয় শরীর খারাপ, জ্বর বা শরীরটা একটু ভালো লাগছে না, এই জন্য আমল টামল করে নাই। দ্বিতীয় রাতও কি করলেন, মেহমান হইলেন। দ্বিতীয় রাতও দেখা যায় আগের রাত্রের মতো, প্রথম রজনীর মতো দ্বিতীয় রজনীও কেটে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে ওর শরীর খারাপ, তাইলে যাক আগামীকাল দেখি। তৃতীয় দিন আসার পরে তৃতীয় দিন সে রইল, দেখলো না গো না, প্রথম দিন যেই রকম আমল তৃতীয় দিনও সেই রকম আমল। তাহলে 3 দিন যদি একটা লোকের দেখে, এরপরে আর দেখুন লাগে কি কোন দেখা দরকার, বলে দেখার আর দরকার নাই। এই জন্য তৃতীয় দিন কি করলেন, সে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে যখন মুসল্লিদের দিকে ঘুরলেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা। আল্লাহ রাসূল ডাকিয়া বলেন, আব্দুল্লাহ গো, কি জিজ্ঞাসা করবা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কোন আমলের কারণে দিন পূর্বে আপনি তাকে জান্নাতি ঘোষণা করেছেন, কোন আমল করার কারণে। রাসূল গো, যদি আমাকে বইলা দিতেন, আমি আব্দুল্লাহ সেই আমলগুলি করে জান্নাতের বাগী হয়ে যাইতাম। আল্লাহ রাসূল ডাকিয়া বলেন, আব্দুল্লাহ রে, আমার থেকে তো আমি এই ঘোষণা দেই নাই, জিবরাইল আমিন আয়েশা বইলা গেছে, এখন যে মসজিদে নববীতে লোকটা প্রবেশ করবে, লোকটা জান্নাতি। আমি জিবরাইলের কথাগুলি তোমাদের সাহাবীদের সামনে আমি বইলা দিছি। রাসূল গো, আপনি তো বইলা দিছেন, কোন আমলের কারণে সে জান্নাতি হইছে, এইটা বলা যাবে না। বলে যে এইটা হইল আব্দুল্লাহ রে, অন্য কোন আমলের কারণে সে জান্নাতি ঘোষণা পাই নাই। বলে কি আমলের কারণে, তার মনটা পরিষ্কার। কি পরিষ্কার, জোরে কন্যাকে কি পরিষ্কার, মনের মধ্যে কোনো ভেষভূষা নাই। আঙ্গর সমাজের মধ্যে অনেক সাদা সিধা লোক আছে না, কি কন, আছে না নাই? বলে সাদা সিধা লোক কোনো ভেষভূষা বুঝে না, অন্য জনে ভেসে ফেলাইতে হে ভেসও জানা, এরকম সাদা সিধা লোক আছে না নাই? বলে এই রকম লোক, এই লোকটা হইল এই রকম, তার কোন শরীরের মধ্যে মনের মধ্যে কোনো ভেষভূষা নাই। এরকম নারীও আমাদের সমাজে অভাব নাই, যারা স্বাভাবিকভাবে জীবন যাপন করে, ভেষভূষা যায় না, বলে স্বাভাবিকভাবে জিন্দেগি চালায়, স্বাভাবিকভাবে জীবন কাটায়, তাদেরকে আল্লাহর রাসূল বলেন জান্নাতি।
সুবহানাল্লাহ জোরে কইতেন না? কারণ আল্লাহ তাআলা এই লোকদেরকে জান্নাতি বলে ঘোষণা করছে। কি কোন মনের মধ্যে কোনো ফেসফুস রাখুন যাইব? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান করলেন, আপনি যাবতীয় সমস্ত নেক আমলগুলি করলেন, মন ঠিক নাই, আপনার জন্য জান্নাত নাই। সোজা কথা। আপনাদের কি বুঝে আইতেছে? আগে মন ঠিক, মন পরিষ্কার, মন সোজা, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা রাখছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার এটা বুঝছেন না? একান ওয়াজ করছি এটা কইতেছে গো হুজুর তাইলে কি নামাজ রোজা ফরজ লাগতো না, মন সাদা হলেই? বলে না, তাও হইতো না। মন সাদা হওয়ার লগে ওইটার সম্পর্ক, আমলও করতে হবে। বলে আমলও করতে হবে, মনও পরিষ্কার রাখতে হবে, মনের মধ্যে কোনো ঝামেলা রাখা যাবে না। আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা দিয়েছে। যুদ্ধের আগে সারা রাত সাহাবীদেরকে প্রশিক্ষণ দেওয়া, সমস্ত তাদের এই যুদ্ধের কলা কৌশল এগুলি বয়ান কইরা শেষ রাত্রে ফজরের আজান দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নির্দেশ পাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ অনুযায়ী আজান দিয়ে দিয়েছে। তারা ফজরের নামাজ পড়ার পরে তবুকের যুদ্ধে যাবে রাসূল, ফজরের নামাজের পরক্ষণেই। এই সময় কি করলেন? সাহাবীদেরকে রাসূল বললেন যে আমরা তো যুদ্ধে যাইতেছি, হয়তো শহীদ হয়ে যাইতে পারি। যদি শহীদ হয়ে যায়, জীবনের শেষ দেখা, সব শেষ সাক্ষাৎ, যার মা বাবা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সব সাহাবীরা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া যার যার মতে মতে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে যখন তারা চলে গেলেন, দুইজন সাহাবী রয়ে গেলেন। একজন হইল আলী ইবনে আবি তালিব, আরেকজন হইল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন। আল্লাহর রাসূল বলেন তোমরা বসে আছো কেন? তোমরাও বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো উসামা ইবনে যায়েদ। আল্লাহর রাসূল গো, আমার মাও আপনি, বাবাও আপনি, আমি তো বললে আপনার কাছেই বলতে হবে, আমি তো আর অন্য কার কাছে বলবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে বিদায় নিতে হয় আপনার কাছ থেকেই বিদায় নিতে হবে, আমি কার কাছে আর বলবো? এই জন্য রাসূল গো আমি যাই নাই। আল্লাহর রাসূল কি করলেন? নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর রাসূল কি করলেন? নামাজ পড়লেন। ইশরাকের নামাজ, লম্বা একটা নামাজ পড়লেন, 1 ঘন্টা। নামাজ আদায় করার পর ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ফিরাইয়া যখন পিছনের দিকে তাকায়, রাসূল আশ্চর্য হইয়া গেল। কি হইল রে? আজকে তো সূর্যের আলোর দেখা পাই না, সূর্যের আলো নাই। আল্লাহ রাসূল বলেন সূর্যের আলো গেল কই? কারণ সূর্যের আলো 2 কারণে পৃথিবীতে আসে না। একটা হলো ঘন কুয়াশার কারণে, আর একটা হলো বৃষ্টি থাকার কারণে। তো আকাশের মধ্যে বৃষ্টিও নাই, ঘন কুয়াশাও নাই, কিন্তু সূর্যের আলো গেল কোথায়? এখন পর্যন্ত সূর্যের আলো নাই। আল্লাহর রাসূল পেরেশানিতে পড়ে গেলেন। পেরেশানিতে পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক জায়গার মধ্যে গেলেন, ইযাশ শামসু কুফিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। আল্লাহ রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতে যাইয়ে দেখে কিয়ামত হওয়ার পূর্বে সূর্যের আলো বিলীন হয়ে যাবে, সূর্যের আলো থাকবে না। আল্লাহর রাসূল বলেন যে হাই হাই, কিয়ামত হয়ে যাবে। সাহাবীরা রে, তোমরা নামাজ আদায় করতে থাকো, কারণ সূর্যের আলো চলে গেছে, আমার মনে হয় কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ সূর্যের আলো যখন গেছে গা, আল্লাহর রাসূল বলেন সূর্যের আলো ইযা শামসু কুফিরাত, বলে সূর্যের আলো নিবৃত হয়ে যাবে, তার হারায়া যাবে। আজকে যখন সূর্যের আলো পাইতেছি না, তখন আমার মনে হয় কিয়ামত হয়ে যাবে। সাহাবারা রে, তাড়াতাড়ি সেজদায় লুটায়া পড়ো, আল্লাহরে ডাকতে থাকো, কারণ কিয়ামত মনে হয় শুরু হবে। আল্লাহর রাসূল কি করলেন? নামাজে দাঁড়ায় গেলেন।
নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ গো কিয়ামত মনে হয়ে যাবে। সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর রাসূল মাথা উঠানোর পর সর্বপ্রথম জিজ্ঞাসা করে, জিবরাইল রে, কিয়ামত কখন শুরু হবে? এই জিবরাইল, কিয়ামত কখন শুরু হইব? এখনই শুরু হইব নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হবে না, কিয়ামত বহু দূর। কথা হইলে সূর্যের আলো গেল কই? সূর্যের আলো তো আমরা পাচ্ছি না। বলে, এই খবর নিয়ে আমি জিবরাইল হাজির হয়েছি। বলে, কি খবর নিয়ে আইছো? তাড়াতাড়ি বলো। বলে, আল্লাহর রাসূল গো, দুইটা খবর, একটা হইল সুসংবাদ, আরেকটা হইল দুঃসংবাদ। সুসংবাদ আগে শুনবেন না দুঃসংবাদ আগে শুনবেন? আল্লাহর রাসূল ডাকে বলেন, ও জিবরাইল, দুঃসংবাদটা আগে শোনাও। কোনটা শোনাইবার কইছে? দুঃসংবাদটা আগে শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। কি করছে? মুআবিয়া ইবনে মুআবিয়া। কারণ আল্লাহর রাসূলের সাহাবী বিভিন্ন তরজের ছিল, বিভিন্ন তবকার ছিল, বিভিন্ন ক্লাসের ছিল। এক একজন সাহাবী রাসূলের সাথে গেসা দিয়া শরীরের মধ্যে তার শরীর লাগাইয়া বসার অনুমতি ছিল। আবার এক এক সাহাবী দূরের থেকে কথা বলতে হইতো, এক এক সাহাবী হাতে ধরার মতো অনুমতি ছিল। এই মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শরীরে স্পর্শ কইরা বসার অনুমতি ছিল। তাহলে রাসূল কত ভালোবাসতো মুআবিয়া ইবনে মুআবিয়াকে। এই মুআবিয়া ইবনে মুআবিয়া যখন কাছে বসতো, এই সাহাবী যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর রাসূল অনেক মর্মাহত হয়ে গেলেন। হায় হায়, আমার মুআবিয়া কেমনে মারা গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ঘটনাগুলি খুলিয়া বললেন। এখন সুসংবাদ জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ হইল মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি আল্লাহ তাআলা বলেছেন আপনাকে পড়াইতে। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা আল্লাহর রাসূল গো আপনারে কইছে পড়াইতে। এখন মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইবো, ওই থেকে আপনার বহু দূর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য বলছেন জিবরাইল বলেছে, জিবরাইল চুপ করে লয়ে যাইব, যায় আবার জানাজার নামাজ পড়ে আবার আইনা মসজিদে নববীতে দিয়া যাইব। আল্লাহর রাসূল খুশি হইলেন। কিন্তু ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি দুইটা সংবাদ শুনলাম, কিন্তু সূর্যের আলো গেল কই সেইটা আমাকে আগে বলো। কি কোন আপনার সংবাদ দরকার আছে না? এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার প্রিয় সাহাবী, তিনি ইন্তেকাল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া তার জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে প্রেরণ করেছেন। কয় হাজার ফেরেশতা পাঠাইছে? ৭০,০০০ ফেরেশতা। যখন পৃথিবীতে তারা উড়াল দিয়ে আসে, যখন পাখা ছাইড়িয়া উড়াল দিয়ে আসে, সূর্যের আলোগুলি ওই ফেরেশতাদের পাখার মধ্যে লাগিয়া, এই লাগার কারণে ওই সূর্যের আলো মাটিতে পড়ে নাই। আল্লাহ বুঝছেন কে লাগিয়া? এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল বলো গো, এত সম্মান কেমনে পাইল আমার সাহাবী? কোন আমল করার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত? এই জিবরাইলকে জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার অন্তর পরিষ্কার। এক নম্বর কি? এক নম্বর অন্তর। আমরা কথা কইতেন না। এক নম্বর কি? অন্তর পরিষ্কার। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন,
মুআবিয়া ইবনে মুআবিয়া কোন আমলের কারণে এত সম্মানিত হইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুইটা আমলের কারণে সে সম্মানিত হয়েছে। একটা হইল তার অন্তর পরিষ্কার, এক নাম্বার। দুই নাম্বার হইল মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করত? সূরা ইখলাস। আমরা বলবো তো ইনশাআল্লাহ, মনটারে ফ্রেশ রাখবো আর আমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। কি কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল নিয়ে বাদ যাই, মাহফিল তো হইতেই আছে। মাহফিলের মধ্যে যদি একটা আমল বাড়িতে না নিয়ে যাইতে পারি, জীবনের সাথে না জড়াইতে পারি, ভাই এই মাহফিল শুনে আমার কি লাভ হবে? কি কোন ঠিক না কথা? ঠিক। দ্বিতীয়ত, আমরা আমাদের এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। মানুষের নামে, অর্থাৎ নবী না রাসূল না, এই দুইজন মানুষের মধ্যে দুইটা সূরা নাজিল করছে। একটা সূরার নাম হইল সূরা লুকমান। আপনারা শুনেন নাই? সূরা লুকমানের কথা শুনছেন? লুকমান হাকিম, এত বড় হাকিম ছিলেন সে নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সে ছিল একজন আল্লাহর পিয়ারা বান্দা। ওই যে একটু আগে আমি একটা আয়াত পড়ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা লুকমানের কথাগুলি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। কারণ লুকমান হাকিম একদিন তার ছেলেরে ডাকে, ইয়া বুনাইয়া, হে বৎস তুমি এদিকে আসো, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, আল্লাহর সাথে কারো শিরক করো না। কারণ লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো শিরক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ তাআলা শিরক গুনাহ কি করব না? মাফ করব না। এই জন্য কি করলেন লুকমান হাকিম কেমন ছিলেন আগে শুনেন। লুকমান হাকিম কালো ছিল, বাটু ছিল। আমরা এই যে এলোপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, হোমিও বলেন বা অন্যান্য জিনিস যা বলেন, যত প্রকার ঔষধ আছে, ঔষধের সর্বপ্রথম আবিষ্কারক হলো হযরত লুকমান হাকিম। নাম কি? লুকমান হাকিম। লুকমান হাকিম যদি কোন রাস্তা দিয়ে হাইটে যাইতো, গাছ নিজে কথা বলতো, ও লুকমান হাকিম, আল্লাহ তাআলা আমারে কেন সৃষ্টি করছে জানো? বলে আল্লাহ তাআলা এই রোগের কারণে আমারে সৃষ্টি করছে। এই আমার শিবা অর্থাৎ শিকড় যদি বাইটটা কোনো ব্যক্তি খায়, আল্লাহ তাআলা এই অসুখ আল্লাহ তাআলা ভালো করে দিবে। আবার আরেক গাছে ডাক দিয়া কয়, লুকমান হাকিম, আমার আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে জানো? আমার পাতা যদি বাইটটা কেউ এই খায়, তাইলে আল্লাহ তাআলা এই রোগ ভালো করে দিব। এইরকম লুকমান হাকিম দাঁড়ায় দাঁড়ায় নোট করত। নোট করিয়া আপনার এইটা রাইখা দিত, রাইখা দিয়া এগুলি আবার বানায় বানায় মানুষকে খাওয়াইতো। লুকমান হাকিম সর্বপ্রথম ঔষধ আবিষ্কারক হযরত লুকমান হাকিম। আচ্ছা, 2 নম্বর, আয়না দেখি না আমরা? আয়না কি কোন? আয়না দেখি না? সর্বপ্রথম আবিষ্কারক হলো লুকমান হাকিম। এই যে আমরা পোশাক বানাই, যে সেলাই করে যে পরি, সেলাই করে, এরকম আগে তো সেলাই করে পড়তো না। 2টা চাদর একটা গায়ে দিত। ওই যে হাজি সাহেব যারা আছে, যারা হজ করতে গেছেন, দেখেন একটা চাদর পিন দে আর একটা চাদর গায়ে দেয়। এটাই কিন্তু হাজি সাহেবদের পোশাক। আগে এরকম পোশাক ছিল। এই আপনার সেলাই করে পোশাক কোনো পরার মতো পদ্ধতি ছিল না। এই সর্বপ্রথম সেলাই করে পোশাক পরিধান করায় হযরত লুকমান হাকিম। বুঝে আইতেছে লুকমান হাকিমের কথা? অনেক ঘটনা লুকমান হাকিম, হাজার হাজার ঘটনা মাথায় বই রয়েছে, কোয়ার মতো সময় নেই। লুকমান হাকিম এক ইহুদির বাড়িতে চাকরি করত। 12 বছর সে এক ইহুদির বাড়িতে ছাগল চড়াইতো। লুকমান হাকিম এই ছাগল চড়াইতে যখন ছাগল চড়াইতো, এই লুকমান হাকিম ছাগল চড়াইতে আর এই ঔষধ যেই গাছগুলির কি গুণাগুণ, এই সমস্ত গুণাগুণগুলি লেখা, এইটার উপরে আপনার গবেষণা করতেছে লুকমান হাকিম একদিন ছাগল চড়াইতে যখন মাঠে গেছে, তার মনিব আইসা বলেন, লুকমান, তুমি আজকে একটা কাজ করবা। বলে, কাজ কি? কয়েক নম্বর কাজ হইল, তুমি আমার এই পাল থেকে, বকরির পাল থেকে সর্বসেরা যেই বকরিটা আছে, এই বকরিটা তুমি জব করবা।
সর্বসেরা বকরিটা কি করবা? জবেহ করবা। জবে করার পরে এই বকরির ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা অংশ আছে, এটা চিনো? লোকমান হাকিম বলে, মনিব আমি এই দুই অংশ চিনি। বলে এই দুইটা অংশ আমার বাসায় পাঠায় দিবা, পাঠায় দিয়া আর বাদ বাকি অংশ, বাদ বাকি গোস্তগুলি তোমরা বন্টন করে খাইয়া ফেলাইবা। লোকমান হাকিম বলেন, জি মনিব ঠিক আছে, আমি এটা করব। পরের দিন যেই তার পালের মধ্যে শ্রেষ্ঠ সেরা যেই বকরি আছে, এই বকরি